হাই বন্ধুরা, আমি গীতশ্রী বিউটি অ্যান্ড বাইটসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি হলো ম্যাঙ্গো কুলফি। চলুন দেখে নেওয়া যাক আমি ওটি কীভাবে তৈরি করি। প্রথমে গ্যাসটা অন করে গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি 500 ml দুধ অ্যাড করে দিলাম। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি 250 ml করে নেব। এখানে দুধটা ফুটে ফুটে 250 ml হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4 চামচ চিনি আর 4টে ছোট এলাচের সিটের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিশিয়ে এটাকে আমি 200 ml করে নেব। এই সময় গ্যাসের নবটাকেও আমি বাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কুলফির মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের নবটাকে একদম বন্ধ করে দিলাম। এখন এই মিশ্রণটিকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর এই মিশ্রণটিকে ঠান্ডা করতে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। যতক্ষণ মিশ্রণটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আমগুলোকে রেডি করে নেব। প্রথমে আমের ওপরের অংশটা আমি একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা চামচের পেছন দিক দিয়ে আটিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে নেব। এই সময় খেয়াল রাখবেন আমটা যাতে কোনো রকমভাবে ফেটে না যায়। এইভাবেই আমি খুব সাবধানে আটিটাকে বার করে নিলাম। এইবার আমটাকে আমি একটা বাটির ওপর বসিয়ে নিলাম আর ওর ওপরে কাটা অংশটা ওর ওপর চাপা দিয়ে দিলাম। এইভাবেই আমি দুটো আম রেডি করে নিয়েছি। এখন কুলফির মিশ্রণটি একদম ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আমগুলোর মধ্যে মিশ্রণটিকে ঢেলে দিলাম আর এর ওপরে কাটা অংশটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এইবার এই আমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 hours later. 8 ঘন্টা হয়ে গেছে। এখন আমার ম্যাঙ্গো কুলফি একদম রেডি হয়ে গেছে। চলুন এগুলোকে এবার আমি খুব ভালো করে ছাড়িয়ে নিই। এটা ছাড়ানোর পর এখন আমি এই ম্যাঙ্গো কুলফিটা এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে আরো বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি ম্যাঙ্গো কুলফি একদম সার্ভ করে নিয়েছি। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণের জন্য বাই।